হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে মোচার চপ রেসিপি শেয়ার করব। একদম দোকানের মতো কুরকুরে আর মুচমুচে মোচার চপ রেসিপি। আশা করি এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে। এখানে আমি একটা মোচা নিয়েছি, মোচাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। মোচাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর মোচার ভিতরে যে শক্ত অংশটা থাকে সেটা আমি একটা একটা করে বার করে নিচ্ছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। আমি সমস্ত মোচাগুলো কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব আলু। এর মধ্যে আমি কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম। এবার আমি মোচাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কড়াইতে সেদ্ধ করে নেব। মোচাগুলো দিয়ে আমি লবণ হলুদ দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের পছন্দের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের সঙ্গে সেই রেসিপি আমি শেয়ার করব। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝুড়িতে ছেঁকে নিচ্ছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি। দিয়ে দেব চিনেবাদাম। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন কুচি। তারপর দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। এরপর দিয়ে দিলাম মোচা। মোচাগুলো আমি একটা ভালো করে নাড়িয়ে মশলা দিয়ে একটা পুর বানাবো, তার জন্য আমি এখানে রান্না করব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত মশলা আমি মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে মোচাগুলোকে আমি নামিয়ে নেব। মোচার পুরগুলো অবশ্যই শক্ত করে বানাতে হবে। এরপর এখানে আমি মোচার চপ বানানোর জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বেসন। দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চিমটি বেকিং সোডা। দিয়ে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর আমি মোচার পুরগুলো বানিয়েছিলাম, ওইখান থেকে আমি একটা একটা চপের শেপ দিয়ে দেব। গরম থাকা অবস্থায় শেপ দিতে হবে। তো আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আমি গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি।
এরপর আমি কড়াইতে তেল দিয়ে মোচাগুলো বেসনে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। তোমরা মোচা দিয়ে অনেক রকম ভাবে রেসিপি বানিয়েছো। আমার এই ভিডিওটি দেখে তোমরা একবার এই মোচার চপ রেসিপি বানাও। আশা করি তোমাদের বাড়ির সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছ মোচার চপগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি চপগুলোকে ভেজে নেব লাল লাল করে। তোমাদের পছন্দের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ মোচার চপগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে আমি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি। সবাইকে নমস্কার।